বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এদিকে দেখো, আজকে ছিল 22শে মার্চ। তো 22শে মার্চে মেমে ছিল বার্থডে। তো সকালবেলা উঠে আজকে আমরা ব্লগ শুরু করলাম। তো 22শে মার্চের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু কিছুদিন তো ব্লগ দিইনি, আর সেই ব্লগগুলো রয়ে গেছে। আমি এডিটও করতে পারিনি, যেহেতু গিয়েছি গুয়াহাটি। তো ওখান থেকে এডিটও করতে পারিনি, তো রয়ে গেছে ব্লগ। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আমার কাছে কন্টেন্টের অভাব হয়ে যায় এখন, যেহেতু আমি ডেইলি মানে অফিসের জন্য করতে পারি না, আর কিছু করতে মানে সময় সুযোগ হয়ে উঠতে পারছি না, এই আর কি। সেই জন্য আগে যদি জানতাম, সত্যি আমি চ্যানেলটা খুলতামই না। আমার এখন অনেক আফসোস হয়েছে কেন খুলেছি চ্যানেলটা। তো যাই হোক, তো এদিকে দেখো রান্নাবান্না করছিলাম। রান্নাবান্না মানে আমি করছিলাম না, মা করছিলেন। তো মা ঝিঙা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করবেন, আর বেগুন ভাজা করবেন। যেহেতু মামা আসছেন, মামা খেয়ে যাবেন। আমরাও মামা আমি ম্যাম আমরা তিনজনে মিলে যাবো আর কি। তো তাড়াহুড়োর মধ্যে মা যা পারছেন তাই রান্না করছেন। তো বেগুন ভাজা করছেন আর ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করবেন আর কি। তো ভাবলাম সকাল থেকে, আজকে অনেক দিন তো ভিডিও দিই না, আজকে কয়েকদিন থেকে মানে এখন ভিডিওটা শুরু করি, এই বলে ভিডিওটা শুরু করলাম আর কি। তো মা তাড়াহুড়া করেই রান্না করে দিয়েছেন মামাকে। তো মামা বসে গেছেন খেতে। এই যে মামাকে মাছ ভাজা করে দিয়েছেন, যেহেতু তাড়াহুড়োর মধ্যে যে বেশি কিছু দিতে পারেনি, বেগুন ভাজা দিয়েছেন। তো মামা বলছে বেগুন ভাজা খাবেন না, মামা বেগুন ভাজা খান না, মানে অ্যালার্জির প্রবলেম আছে আর কি। তারপরে মামা ভাত খেয়ে নিয়েছেন, তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে বের হয়ে যাচ্ছি। তো রেডি হয়ে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা না বেশ মানে ভালো নেই, মানে বৃষ্টি এসছে, অনেক বৃষ্টি, মানে ঠান্ডা বলে লাভ নেই। তো ভাবছিলাম যে গুয়াহাটিতে এমনিতে গরম হবে, সোয়েটার নেবো কিনা না, আর যেতে হলে সোয়েটার তো লাগবেই, শিলং থেকে বেরোতে হলে সোয়েটার লাগবে, এরকম আর কি। সেই জন্য সিল্কের কাপড়টা পরেছি, যাতে গায়ে যাতে গরম গরম লাগে, আর ফুল হাতাটা পরেছি আর কি, যাতে গায়ে গরম গরম লাগে আর শীতটা কম লাগে আর কি। যেহেতু সোয়েটারটা মানে নিয়ে যাব সঙ্গে, বোঝা ভালো লাগে না আর কি হাতে নিয়ে, যখন গুয়াহাটি চলে গেলেই আবার গরম পড়ে যাবে, সেই জন্য আর অল্প জায়গার জন্য আর নিতে ইচ্ছা করছিল না। তো তারপরে আমরা সবাই রেডি হয়ে গেছি। আর মা তো সকালে দুপুরবেলা জানিস সকালে আসেন, তো সেটা তোমরা জানোই, যারা আমার ডেইলি ব্লগ দেখো। তো মাও আমাদের সাথে বলছেন যে দাঁড়া আমিও একসঙ্গে বের হয়ে যাবো, এই বলে মাও রেডি হয়ে যাচ্ছেন আর কি। তো এখন আমরা সবাই মিলে একসঙ্গে বেরোয় যাবো। মা নেমে যাবেন বলতে আমরা চলে যাব মানে গুয়াহাটির জন্য, গুয়াহাটির গাড়িতে উঠবো আর কি। তো এই যে মামাকে বললো মামা হাই বলো। তো মামা হাই বলছিলেন আর কি। তো যাই হোক, তো এদিকে চলো গাড়ি চলে এসছে, এখন যাই। তো প্রথমে সিভিলে যাব, সিভিল থেকে আবার গিয়ে মানে গুয়াহাটির গাড়িতে উঠবো আর কি। চলে এসছি আমরা সিভিলে। তো এদিকে ওয়েদার দেখো, ওয়েদারটা খুবই বাজে আজকে, মানে বৃষ্টি দিচ্ছে আর ঠান্ডার জন্য। আর এতদিন ভালো ছিল, আজকে যে ওয়েদারটা এরকম করবে মানে ভাবলাম না আর কি। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে গুয়াহাটি ঢুকে যাবো, সেই জন্য সোয়েটারটা নিলাম না। সোয়েটার কিন্তু লাগছিল, প্রচুর ঠান্ডা লাগছিল। তো বললাম কিছুক্ষণের মধ্যে তো ঢুকে যাবো গুয়াহাটি, আর কত দূরের ডিস্টেন্স, তো চলে যাই, চলে গিয়ে না হয় পরের দিকে না হয় আর কি ইয়ে করবো আর কি। মানে ঢুকে যাবে, আর সোয়েটারের দরকার পড়বে, আর গুয়াহাটিতে গিয়ে নিয়ে অসুবিধা লাগে। তো এইখানে এসেছি, নংপোতে এসেছি। আমার খুবই টক খেতে ইচ্ছা করছিল, তো আমি টক নিলাম। টকের মধ্যে নিলাম তেঁতুল নিয়েছি, সঙ্গে নিয়েছি মুসলারি। আর মুসলারিগুলো আজকাল দেখাও যায় না আমাদের শিলংয়ে, আগে তো অনেক দেখা যেত। তো এই যে এই ঢাবায় দাঁড়া করিয়েছে, তো আমি বেছে বেছে নিচ্ছিলাম। পাকা ছিল, বেশি পাকা ছিল, মানে মুসলারিগুলো অল্প কাঁচা কাঁচা হলে কিছুদিন থাকে, পাকা ছিল। তো যাই হোক, অল্প নিলাম, 250 গ্রাম নিয়েছি। আর তেঁতুল নিয়েছি, তেঁতুল খুবই খেতে ইচ্ছে করছিল, সেই জন্য তেঁতুল নিয়েছি। আর আমি দেখো টক খেতে কিন্তু আমি সেই পছন্দ করি, বলো না, আমি তো টক খেতে সেই ভালো লাগে। মুসলারি আমি টক খেতে প্রচণ্ড পছন্দ করি। খাচ্ছি এখানে তেঁতুল দিয়ে, খাচ্ছি মুসলারি। ছোটো 5 টাকা পেয়েছে গুয়াহাটির থেকে, শিলং থেকে গুয়াহাটি যাচ্ছে। আমার টক খেতে এত ভালো লাগে, তেঁতুলও নিয়েছি, মুসলারিও নিয়েছি। কিছু খাবো না, যেহেতু ভাত খেয়ে এসছি, জন্য কিছু খাবো না আর কি, ইচ্ছা করছে না। চলো আবার ভিডিওটা পরে গিয়ে কন্টিনিউ করছি। সাইড তো আমরা চলে এসেছি, এখন গুয়াহাটি খানাপাড়াতে নেমে গেছি। এখন ট্রেকারে উঠবো, ট্রেকারে উঠে দিদির বাড়ি যাবো। তো যাই হোক, প্রথমে আমাদের ঘর থেকে বাড়িতে গাড়ি নিতে হয়, তারপরে আবার সুমোতে উঠতে হয়, সুমো থেকে আবার ট্রেকারে উঠতে হয়। তো এখন আসছি খানাপাড়া থেকে চলে যাব মানে বেলতলা।
তো চলে আসলাম বেলতলা, এসে এখানে মিষ্টি টিষ্টি কিছু নিয়ে নিলাম, এখন চাটা খাবো সবাই মিলে। তো মিষ্টি টিষ্টি কিছু নিয়ে নিলাম আর কি। তো এটা হয়েছে বেলতলা চারালি। আর এখানে এসে দেখি এতটা গরম নেই, এবার কি হয়েছে জানি না, মানে অন্যবার কিন্তু গুয়াহাটিতে অনেক গরম থাকে, এবার দেখলাম যে ততটা গরম নেই আর কি, মানে গায়ে হালকা 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 মানে বাতাসটা লাগছিল, যে হালকা হালকা শীত কিন্তু করছিলই। তো ভাবলাম কেন যে এরকম হটলে বুঝলাম না আর কি। তো যাই হোক মিষ্টি টিষ্টি নিয়ে তারপরে আমরা চলে গেলাম দিদি বাড়ি। কাউকে কিছু বলো, কেমন আছো বলো, জোরে বলো। 19 মিনিট কথা কয় আজকে কেটে দিল। উঠে আগে রকম আসল না তারপর দিদি নিয়ে আসলো আমাদের জন্য চা বানিয়ে, তো মিষ্টি টিষ্টি যা আনা হয়েছিল সেটা দিয়ে আমরা এখন চা খাবো। আর দুপুরবেলা তো আমরা ভাত টাত খেয়ে এসেছি, দুপুরবেলা বেরোয়েছি, ঘর থেকে বেরোয়েছি আমরা হয়তো 12:30 থেকে 1টা হ্যাঁ 1টার মতো। তো ভেবেছিলাম সকালবেলা বেরোবো, তা যেহেতু আজকে ফোর্থ স্যাটারডে ছিল, আমার সেকেন্ড মানে ব্যাংক বন্ধ ছিল আজকে, আমি ভুলে যাই আর কি। তো ব্যাংক বন্ধ দিনে আমার অফিসে বন্ধ থাকে, আমার ছুটি আর কি। তো সেই জন্য আজকে ছুটি ছিল, তো সকাল থেকে আমার করছিলাম আর কি, মানে সকাল থেকে ভাবছিলাম যে বের হয়ে যাবো, বের হয়ে গেলে কিছুক্ষণ আবার সকাল থেকে বেরোবো, দেখি খাওয়া দাওয়া করে তো বেরোতে হবে, সেই জন্য খাওয়া দাওয়া করে বেরোয়েছি আর কি। আর বৃষ্টি চলে এসে শীত শীত, তো সেই জন্য খাওয়া দাওয়া করে আমরা বেরোচ্ছিলাম। তো এখানে এসে গেছি, আর এসে রাস্তার মধ্যে কিছু খাবো, মামা বলছিল কিছু খাবে, তো বলছি না আমি কিছু খাবো না, মামা বলছেন খাবে না, যেহেতু আমরা ভাত টাত খেয়ে বেরোচ্ছি, তো এখন খেয়ে নিচ্ছি আর কি, চাটা আর খেতে ইচ্ছে করছিল না। তো এখন তো আজকে তো ম্যামের বার্থডে, তো ম্যামের বার্থডের জন্য আমরা যাবো আর কি কেক আনতে। তো যেহেতু আমার আজকে আসার ইচ্ছে ছিল না, তো যেহেতু মামা বলছেন যে আসবে, তো আমার আসার ইচ্ছে ছিল না, বলছিলাম যে ঘরেই পালন করবো আর কি বার্থডেটা। তো তারপরে দিকে দেখলাম যে মামা আসবেন বলছেন, তখন না আসলে যদি মামা খারাপ পান যে বললাম যাচ্ছে না, এই জন্য ভেবে আর কি আসলাম, আমার আসার কিন্তু একদমই ইচ্ছে ছিল না। তো যাই হোক, তো ম্যামের বার্থডে আজকে করবো, তো খাওয়া দাওয়া করবো, চাটা খাবো, চাটা খেয়ে বেরোবো, বেরোয় গিয়ে দেখি কেক পাই কিনা। না এমনিতে তো সেলিব্রেশন করছি না কিছু, জাস্ট আর কি একটা কেক নিয়ে কাটিয়ে নেবো আর কি ওইটাই, যেহেতু বার্থডের দিনে কোনো গিফট টিফটও পাইনি, এটাই আর কি। মানে কেউ একটা কিছু দিলেও না, আমার আমার জিনিসটা খারাপ লাগলো, কেউ একটা কিছু গিফট মানে একটা চকলেটও হয়তো দেওয়া যায় তাই না। তো যাই হোক কেউ কিছু দিলেও না, যাই হোক আমি ওখানে কেক একটা কাটিয়ে দিয়েছি আর কি, আমার খুবই খারাপ লাগছিলো সেই জন্য। তো যাই হোক আমি যেভাবে মানে আমার আমার হয়েছে এরকম, যে আমার ভিতরটা হয়েছে এরকম, যেন বকাঝকা যাই করি না কেন ভিতর দিকে একটা আমার একটা আলাদাই মায়া আর কি, যেটাই হোক ছোটো বোন, তো আমার একটা আলাদাই মায়া আসে আর কি। কিন্তু ওই জন্য আমি ভাবলাম যে না, এখন এখান থেকে এসেছি, এখন বাড়িতে এখানে একটা কেক, মানে বছরে একবার আসে জন্মদিন, আজকাল তো মানে কেকের যেমন আজকাল সব দিকে কীভাবে কেক টেক কাটে এটাই আর কি। তো সেই জন্য ভাবলাম যে কেক প্রথম ভাবছিলাম যে কাটাবো না, ইচ্ছে করেছিলাম যে আসবো দোকানে আবার যাব, তারপরে বললাম তো চল গিয়ে একবারে গিয়ে কেকটা নিয়ে চলে আসি, তো আমি আর দিদি চলে এসেছি। তো যাই হোক, তো এখন কেক টেক নিয়ে চলে যাবো ঘরে, ঘরে গিয়ে বার্থডের জন্য আয়োজন করব, সঙ্গে থাকো। তো এদিকে আসলাম, আসার পরে দিদিকে বললাম কেকটা খুলে রেডি করে দাও, ওই কেকটা কেটে নুক। বাচ্চারা এখন 7:30, তো মামা বলছেন এত তাড়াতাড়ি করবেন কি, আমরা বললাম যে হ্যাঁ মা তাড়াতাড়ি করে নিই, বিকেল, কারণ এখন কেক টেক খাওয়াটাও হলে তো রাত্রেবেলা ভাত খাওয়া হবে, নাহলে তো আবার ভাত খেতে আবার সমস্যা হবে। আর আমার একটা সমস্যা, অল্প কেক খেয়ে নিলে, অল্প মিষ্টি খেয়ে নিলে এরপরে খেতেই ইচ্ছে করে না। তো যাই হোক, তো এখন কেকটা জ্বালিয়ে দিলাম, ও কেকটা কেটে নুক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ম্যাম, হ্যাপি বার্থডে টু ইউ। কি জানা না নাই, এই রবিবারে খবর লবা দিছে, এই যে রবিবারে যে আইয়ে বাবারে হবা সব তো তারা দিবা আইবা, মই বাগান কইছো বাবা ভেঙ্গে মানুষের খাওয়া। তো এখন আমরা বসে আছি, বসে বসে জাস্ট টিভি দেখছি আর কি,
মেমের কেক কাটা হলো, সেই জন্য মানে সেরকমভাবে বার্থডে করিনি, যেহেতু বার্থডে ছিল বলে কেক একটা এনেছি আর কি। তো সেই জন্য কেক কাটিং করলাম বাসই আর কি। তো এখন খাওয়া দাওয়া করবো। তো মামা গিয়েছেন, যেহেতু মামার সাথে আমরা এসেছি, মামা কালকে যাবেন, কালকে বা মানে আগামীকাল বলবো, এর পরের দিন যাবেন হয়েছে মামা দুবাইতে। তো সেই জন্য আজকে আমাদের গুয়াহাটি আসা, তো কালকে মনে হয় চলে যেতেও পারেন, তো সেই জন্য আর কি। তো এখন মামা আর জিজু গিয়েছেন ইয়ের মধ্যে, যে কি দোকানে গিয়েছেন ওরা। তো দোকানে গেছে, মামা বলছেন কি খাবে না, বলছি যে চলো মোমো যদি পারো তাহলে মোমো নিয়ে আসে। তো জিজু আর মামা গেছেন মোমো আনতে। মোমো আনতে না, ওরা কিছু কাজে গেছে, বলছি গিয়েছে যখন তাহলে আনিনি। তো এখন আমাদের রান্না হবে মাছ ফুলকপি আলু দিয়ে সেরকম কিছু, কারণ মাছ রয়েছে, দিদি করে প্রচুর মাছ রয়েছে, ছিল মাছ আর ফুলকপি দিয়ে রান্না করবে আর কি। আর বলছি সেরকমভাবে কিছু রান্না করতাম, যেহেতু আমরা ঘর থেকে খেয়ে এসেছি, আর বিকেলবেলা এসে কেক মিষ্টি এত কিছু খাওয়া হয়েছে, খেতেও ইচ্ছা করছে না। এদিকে দেখো প্রাক্সি হাই বলে দাও। হাই। এতদিন পরে প্রাক্সিকে দেখছে আমরা সবাই, না সবাই তোমাকে মিস করছিল। সবাইকে বলো কেমন আছো। কেমন আছো? যাই হোক, প্রাক্সি অল্প শুকিয়ে গেছে, যেহেতু অসুস্থ ছিল কিছুদিন, ভাত টাত খাচ্ছিল না, অসুস্থ জ্বর ছিল, নজর লেগেছিল না কি হয়েছিল, আর খাচ্ছিল না আর কি। তো সেই জন্য ওকে, ওর মানে চেহারাটা অল্প শুকিয়ে গেছে, যেহেতু অসুস্থ ছিল কিছুদিন, আর ঠান্ডায় গরমে পড়েছে, সেই জন্য অসুস্থ হয়ে পড়েছিল। তো চলো দেখি মামারা আসলে না হয় ভিডিওটা কন্টিনিউ করছি, সঙ্গে থাকো। তারপর আমরা এখানে বসে বসে মোমো খাচ্ছি, মানে মামা জিজু আর মামা গিয়েছিলেন মার্কেটে, তো আমরা এই মোমো নিয়ে এসেছিলাম আমাদের জন্য। তো এই যে মোমোগুলো মানে বের করছিলাম আর কি। আর সত্যি এই যে মেগা প্লাজার মোমোগুলো না আমার কাছে এত ভালো লাগে, যেহেতু এর ভিতরে চিকেনগুলো এত বড় বড় চিকেনের পিস দেয়, আর খেতেও কিন্তু আলাদা একটা টেস্টি। তো যাই হোক, তো আমি ভাবলাম যে সবাই মিলে মানে মামা আর জিজু খাবেন না বলছেন, তো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর এই মোমোটা খেতে আমার এত ভালো লাগে যে মানে এখানে মোমোটা মানে এমনিতে টেস্টি লাগে, সব জায়গার মোমোটাই ভালো লাগে, কিন্তু মেগা প্লাজার চিকেনগুলো, সেই বড় বড় চিকেনগুলো দেয় মোমোর ভিতরে, খুবই টেস্টি লাগে। তো এই আর কি। তারপরে দিদি এখন রান্না করছিল, দিদিকে রান্না করতে করতে আমরা খাচ্ছিলাম, যেহেতু দিদিরা এখন নিয়ে এসেছেন, তো রান্না করতে করতে খাচ্ছিলাম আর কি। তো এদিকে দেখো সবাই বসে আনন্দ উল্লাস করছি আর কি। সেই আনন্দ সবাই মিলে একসাথে করলে আর কি সময় মানে পরে দিকে দেখলে স্মৃতিগুলো থেকে যাবে আর কি। আর সত্যি আমি একটা কথা বলবো, আমি না ভিডিও করে না, আমি খুলে এখন আমি ভাবছি যে কেন খুলেছি, যেহেতু আমি টাইম একদম দিতে পারছি না, আর আমার একদম ভালো লাগছে না আর কি। তো যাই হোক, তো এদিকে দেখো মামা মানে রান্না হয়ে গেছে, সবাই আমরা খেতেই বসে গেছি। তো মামা জিজু তারা মানে দুজনেই বসে গেছেন খেতে, আর মামা জিজু দুজনেই বসে গেছেন, আর আমি এদিকে পাম্মি আর প্রাক্সিকে খাওয়াচ্ছি আর কি। তো পাম্মি আর প্রাক্সিককে খাইয়ে তারপর দিকে আমরা খাবো আর কি। যেহেতু পাম্মি প্রাক্সিকে হাত দিয়ে নিজে খেতে দিলে এগুলো খাবে না, লেট করে করে খাবে, সেই জন্য এগুলাকে খাইয়ে দিয়ে দিচ্ছি, আর দিদি ওদেরকে ভাত বেড়ে দিচ্ছি আর কি। আর যা বলছিলাম আর কি, যে আমি ভিডিওর জন্য টাইম দিতে পারছি না, যেহেতু টাইম যারা ভিডিও করে টাইম দিতে লাগে, আর আমি খুলেছি এখন একদম টাইম দিতে পারছি না। আমার কাছে এখন একদম মানে বিরক্তি করছে, কেন খুলেছি। হঠাৎ হয়তো কোনো দিন আমি চ্যানেলটাকে বন্ধ করে দিতে পারি, যারা যারা মানে আমার রেগুলার ভিউয়ার্সরা আছে, হঠাৎ হয়তো শুনবে কোনো দিন আমি ভিডিওটা মানে আমার চ্যানেল আমি বন্ধ করে দিয়েছি আর কি। তো চলো, যাদের সাথে এতদিন দেখা মানে এতদিন তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম, অনেকে হয়তো আমাকে চিনেছো, যারা আমার ডেইলি ব্লগ দেখো, অনেকে হয়তো চিনেছো, অনেকে হয়তো চিনো না, কিন্তু যাদের যাদের চিনেছো, তো যে একটা নিজের একটা ইচ্ছে মানে নিজের কাছে একটা ইয়ে আর কি, যে তোমাদের সাথে পরিচিত করতে পারলাম ভিডিওর থ্রুতে, কিন্তু আমি কিছুদিনের মধ্যে হয়তো চ্যানেলটাকে বন্ধ করে দেবো। ইচ্ছে আছে, এখনও শিওর বলছি না, ইচ্ছে আছে বন্ধ করে দেওয়ার। তো ভাবলাম যে বন্ধ করে দেবো যখন, তাহলে ভিডিও শেয়ার করি, এতদিন করেছি যখন, যা যা স্মৃতি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে যেও, আর কমেন্ট তো অবশ্যই করে যেও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে, যদি করো, তোমাদের ইচ্ছে হয়ে থাকে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যদি ইচ্ছে না হয় তোমাদের উপরে ডিপেন্ড করে, কেমন। তো চলো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে কালকে।